যতগুলি টাকা আছে টাকার মালিক কে? এখন একটু জোরে বলেন, আপনারা টাকাটা দিয়েছেন কাকে? বাস, ঝামেলা মিটে গেল। এবার কমিটিকে বলি, কমিটিকে রাগ করিয়েন না। এই যে টাকাটা আছে, এই টাকাটার মালিক কে? আল্লাহ। আমি হলাম মসজিদের ক্যাশিয়ার বা সেক্রেটারি, টাকাটা নিতে যাচ্ছি, হাতটা এখানে এনেছি। আল্লাহ বলছেন দাঁড়া। আমি দাঁড়িয়ে গেলাম। আল্লাহ বলছে মানা মানা বিল্লাহ, আমার উপরে তোর ঈমান আছে কি বলেন নূর মোহাম্মদ? আমি বললাম জি হ্যাঁ আছে। তারপরে বলছে তুই আখিরাত বিশ্বাস করিস কি বল? বলে হ্যাঁ করি। তুই নামাজ পড়িস, আমার টাকা তুই হাত দিবি? আমি বললাম হ্যাঁ করে। যদি তুই ধনী হস্ত যাকাত দিবি, ধনী না হলে লাগবে না। আর মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার হতে গেলে এলাকার লোক, গায়ের লোক তোকে বাঁশ দেবে, তোর বিরুদ্ধে কথা বলবে। আমাকে ছাড়া কাউকে ভয় করিস না, কারণ ওটার মালিক আমি। ইল্লাল্লাহ। এবার টাকাটা আমি হাত দিতে গেলাম, বলছে দাঁড়া, রুখে যা, খবরদার আমার টাকা হাত দিবি না। তোর আমাকে বিশ্বাস আছে কি? বলে হ্যাঁ। আখিরাত বিশ্বাস আছে? বলে হ্যাঁ। বলে এবার টাকাটা নে। এবার আমি টাকাটা নিলাম। আল্লাহ এই দুটি স্বীকারোক্তি কেন করালেন? তার মানে আল্লাহ বলতে চাইছেন আজকের যত টাকা উঠবে এই টাকাটার মালিক আমি। তোর কাছে গাঁওয়ালা আসবে না, তোর কাছে হাজি আসবে না, তোর কাছে মাস্টার আসবে না, তোর কাছে মুসল্লি আসবে না হিসাব নিতে। আমি তাদেরকে মানা করে দিয়েছি। শুনেলে তুই জুমাতে উঠে বললি ও জুমার লোক 5 মিনিট রুখে যান, দিয়ে এবার খাতা উল্টে উল্টে 3 মিনিটের মধ্যে 1 বছরের হিসাব দিয়ে দিলে গাঁওয়ালা বলবে বাহ 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 বাহ, ক্যাশিয়ার বড় ভালো। এইরকম দামি ক্যাশিয়ার জীবনে দেখিনি, কোনখানো হিসাব দিয়েছে। এই কথা বলতে বলতে তারা বাড়ি চলে গেল। আল্লাহ বলতে শুনেলে তোকে টাকাটা নেওয়ার সময় বলেছিলাম আখিরাতের জ্ঞান আছে কিনা? তুই বলেছিস আছে। তার মানে ওই হিসাবটা যে তুই দিলি আর গাঁওয়ালা মেনে নিল, গাঁওয়ালার টাকা নয়, টাকার মালিক আমি। তোকে আর একবার কিয়ামতের দিনে আমাকে ভাউচার বোঝাতে হবে। মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত তোর হিসাব তো লিখই লিব, তোর ফ্যামিলির হিসাব নিব, আবার মসজিদের হিসাব তিলে তিলে তোর কাছে বুঝে নিব। ক্যাশিয়ার হওয়া তো 4টি খানি লয়। এই জন্য আল্লাহ বলছে আয়, আমার টাকা ছাড়বো না। হে ক্যাশিয়ারের দল, একদিকে মসজিদ আর একদিকে তোমার বেটার ঘর। যখন বেটার ঘর হচ্ছে, সিমেন্ট আনতে গেছি, রড আনতে গেছি, কোন টিফিন খরচ নাই, কুলি খরচ নাই। নিজে কুলি হয়েছিলাম, ভ্যানের পাছা ঠেলতে ঠেলতে মাল এনেছিলাম। কিন্তু যেদিন মসজিদের মাল আনতে গেলাম, সেদিন একটা ভাউচার বানালাম। 3 জন গেছিলাম শামসি মসজিদের স্টাইলস দেখতে। এর জন্য টিফিন খরচ হয়েছে 1,500 টাকা। আল্লাহ বলছে আমি হলার মাপবো। তুই কত নম্বর হলারে 1,500 টাকা তুই খেয়েছিস? তোর বেটার ঘরটা 95 লক্ষ টাকা খরচা হলো, একটাও টিফিনের ভাউচার পাওয়া যাচ্ছে না। আর আমার মসজিদটা 30 লক্ষ টাকার কাজ করে, শুধু টিফিন আর ভাতের খরচে 10,000 টাকা করেছিস। আমি আল্লাহ তোকে ছাড়বো না। এর জন্য আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাতা, মসজিদের দায়িত্ব যদি নিবি তোকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে। 5 ওয়াক্তের নামাজি গায়ের কোন যদি গরিব রিস্কাওয়ালা হয়, তার কাছে মসজিদের 20 লাখ টাকা থাকবে। আর যদি কোনো মাস্তান গুন্ডা রাজনীতিবিদ হয়, তার কাছে মসজিদের টাকা রাখা যাবে না, কারণ সে হলো বেনামাজি। নামাজির ঘরে চুরি হয়ে গেলে মা আল্লাহ বরদাস্ত করে নেবে, কিন্তু বেঈমানের হাতে টাকা থাকবে না। আল্লাহ বলছেন ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ বানাতে গেলে অনেক ঘাত প্রতিঘাত হবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এতক্ষণ আমি আপনাদের সামনে প্রায় 1.5 ঘন্টা হতে চললো। 1 ঘন্টা 25 মিনিট হলো খালি মসজিদ নিয়ে বায়ান করলাম। মসজিদ আর মসজিদ, আরো মসজিদের ওপরই আজকে কথা বলবো।
আরো কথা আছে, ডিপলি কথা আছে, মা বোনেরা উঠিয়েন না, আল্লাহর হস্তে বলছি, যে যেমন আছেন বসে থাকেন। এখন একটা কথা জিজ্ঞেস করি, তাহলে মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? যদি সবাই একবার মুখ খুলেন তো মনটা খুশি হবে। আহা, এরা বসার জায়গা পায়নি গো, আমার চেয়ারটা দেবো। আহা, কত রকম, ওইবার কেটে পড়লো, ওকে বসতে বলেছি তো বলছি তুই থাক, আমি ঘর চললাম। হ্যাঁ, আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন, বকছি তো আমি। মালদার লোক কেন যে ভালোবাসে আমাকে আল্লাহ জানে। তো মসজিদ আল্লাহর ঘর। এতক্ষণ মসজিদের সব লাভের কথা বললাম, কিন্তু একটা মজার কথা শোনাই। রাসূলুল্লাহ সাল্লামকে মসজিদে উঠতে দেওয়া হয়নি, আল্লাহ উঠতে দেয়নি, রুখে দিয়েছিল। মসজিদের মতো জঘন্য জায়গা আর নাই দুনিয়াতে। লে মাজা, একই মুখে দুই রকম কথা রে। এতক্ষণ মসজিদ ভালো ভালো করতে করতে এটা বলছে, জি মসজিদ হচ্ছে পৃথিবীর সব থেকে জঘন্য জায়গা। কেমন করে হলো? সব নয়, একটা আড্ডা। বিশ্বনবী নামাজ পড়তে যাচ্ছেন আর এইভাবে রুখে দিল জিবরাইল। কি বললেন? লা তাকুম ফীহি আবাদা লা উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন। নবী হে, আপনি মসজিদে যাবেন না, আল্লাহ পাইছে না আপনার মতো নবী ওই রকম জঘন্য জায়গাতে পা দেয়। লা তাকুম ফীহি আবাদা। দেখেন কিরকম কথা, মা বোনেদেরকে খুশি করে দিয়ে একটা কথা শুনিয়ে এত খুশি হবে মা বোনেরা, জান ভরে যাবে ওদের। বিশ্বনবীর বিবি আম্মা জান খাদিজা, যাকে আল্লাহ সালাম দিয়েছেন, যিনি একমাত্র বিবি ছিলেন, কোন সতীন দেখেননি। উনি মরার পর নবীজি বাকি বিবি বিয়ে করেছিলেন। শুধু তাই নয়, জিবরাইলের মতো ফেরেশতা খাদিজাকে সালাম দিয়েছেন, যে খাদিজার পেটে বিশ্বনবী সমস্ত ছেলে মেয়েগুলো পেয়েছিল। ফাতেমার মা, কুলসুমের মা, রোকেয়ার মা, জাইনাবের মায়ের নাম খাদিজা। ওই খাদিজাকে নবীজি কত ভালোবাসতেন, মওতের আগের দিন পর্যন্ত খাদিজাকে ভুলেননি। আম্মা জান আয়েশা বলছেন যে এত বেশি রাসূলের মুখে খাদিজার কথা শুনতাম, মনে হতো যেন আমাদের মরা সতীনটা বেঁচে আছে। এই রকম একটা বিবি, তিনি খাতুনে জান্নাত, তিনি জান্নাতের রমণী। বন্ধুরে আমার, ও মা আমার, বোন আমার, খাদিজা জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েননি। রসুলের বিবি 5 ওয়াক্তে নামাজ পড়েনি। জি, আপনাদেরকে শুনে মনে হচ্ছে কি হলো রে, উল্টা পাল্টি লেগে যেতে, যে স্বয়ং রসুলের বিবি নামাজ পড়েনি। আবার আর একটা বলেছি যে নবীজিকে মসজিদে উঠতে দেওয়া হয়নি। দুটাই উল্টা। এখন হচ্ছে এখানে ইতিহাস কাজ করবে। ইতিহাস যদি জানা থাকে তো আপনি বুঝতে পারবেন কথাটা ঠিক। বন্ধু আমার, খাদিজা 5 ওয়াক্তে নামাজ পড়েননি, প্রমাণটা নেন। খাদিজা মারা গেছেন, তারপরে রাসূল বাকি বিয়ে করেছেন। আর আল্লাহর নবীর উপরে 5 ওয়াক্তে নামাজ ফরজ কখন হয়েছিল? যখন বিশ্ব নবী মেরাজে গেছিলেন। আর মেরাজের রাত্রিতে কার বিছানা থেকে গেছিলেন? আম্মা জান আয়েশার বিছানায় শুয়েছিলেন, ওখান থেকে মেরাজ হয়েছে। তার মানে খাদিজা মারা গেছেন, তারপরে রাসূলের মেরাজের সফর হয়েছে। আর মেরাজের সফরের পরে 5 ওয়াক্তের নামাজটা এসেছে। তার মানে এটা নয় খাদিজা নামাজ পড়েননি, এই কথাটা বলা ভুল, এটা প্রসেসটা ভুল। শুধু আপনাদেরকে কৌতূহল দেওয়ার জন্য বললাম। বরং খাদিজা যতদিন বেঁচে ছিলেন অতদিন পর্যন্ত 5 ওয়াক্তের নামাজটা পৃথিবীতে আসে নাই। উনি ওই আইনটা দেখতে পাননি। উনি মরে যাওয়ার পর 5 ওয়াক্তের নামাজের নিয়মটা চালু হয়েছে। অতএব
ইতিহাস প্রমাণ করে দিল যে খাদিজা 5 ওয়াক্তে নামাজ পায়নি, তেমনি বিশ্ব নবীকে মসজিদ থেকে রুখে দেওয়া হয়েছে, মসজিদ যেতে দেওয়া হয়নি। এটা আসল কথা নয়। মক্কা থেকে রাসূল যখন মদিনা চলে এলেন, তখন মদিনার মুনাফিকদের ভিতরে কলিজা জ্বলতে শুরু করলো যে যত সম্মান নবী মুহাম্মদ পেয়ে গেল রে, এতদিন আমরা সরদার ছিলাম আর কেউ পুঁছে না। ওদের কলিজা যখন জ্বলতে লাগলো, ওরা তখন করলো কি, ওরা একটা চক্রান্ত করে মসজিদ বানালো, রাসূলের বিরুদ্ধে ওটাকে বানানো হলো। এবং তারা মনে মনে নিয়ত করলো ওই মক্কার গুন্ডা পান্ডা সান্ডা যারা আছে